করলাম, ছাত্ররা আন্দোলন বন্ধ আমরা বন্ধ করলাম না। ওই সময় বিনাকে একটা ভোট দিছিল, একটা ভোট দিছিল যে আপনারা মনে করেন এই আন্দোলন শেখ হাসিনার সাধারণ আন্দোলন। দেখেন, যেই সময় আমরা গণঅভ্যুত্থানের জন্য আপ্রাণ চেষ্টা করতেছি, তখন সে নাগরিকদেরকে মিসগাইড করতেছে, বলছে আপনারা কি মনে করেন এই আন্দোলন শেখ হাসিনার সাধারণ আন্দোলন? একের পর এক মানুষ মারা যাচ্ছে, তিনি তারা চেষ্টা করলো এই আন্দোলনকে সাধারণ আন্দোলন বলার জন্য, করছে কিনা? এবং মাশাআল্লাহ তিনি তার সমর্থক যারা তারাও এটাতে গণহারে ভোট দিচ্ছে, একবারে 90% মানুষ মতামত দিয়ে দিছে এই গণঅভ্যুত্থান হলো সাধারণ গণঅভ্যুত্থান। এখন ওই মানুষগুলো যদি আমাকে হ্যারাসমেন্ট করে কি করতে পারি বলেন? কি করতে পারি? তো এটাই বলার আর কিছু নাই, জাস্ট এটা সিম্পলি দেখেন। আমাদের এই একক আন্দোলন আজকে একটা একটা এই যে প্রবাসীদের জন্য মাত্র 3 জন মিলে আন্দোলন করছে। 3 জন মিলে ইরাক প্রবাসীরা ওই কোয়ারেন্টাইন দিতে পারে না, বুঝছেন? আমরা কি করলাম? আন্দোলন করলাম 3 জনের আন্দোলন, জায়গায় জায়গায় গেলাম। যে গরিব ইরাক হলো সবচেয়ে গরিব মানে একটা অর্থনৈতিক সোর্স প্রবাসীদের, ওইখানে প্রবাসীদের জন্য 40,000 টাকা 50,000 টাকা দেওয়া লাগে কোয়ারেন্টাইনে। আন্দোলন করলাম, ওই আন্দোলনে একটা ম্যাজিস্ট্রেটের নামে আমি ভিডিওতে বক্তব্য দিচ্ছিলাম। তার জন্য ওই ম্যাজিস্ট্রেট আমাকে নিয়ে যায় বসায় রেখে র্যাবের অফিসারকে নিয়ে আসছে, সেনাবাহিনীর অফিসারকে নিয়ে আসছে, পুলিশ নিয়ে আসছে, আমার সাপ্লাই পরে আবার গেছি, ঠাকুর খাইও আবার গেছি প্রবাসী মন্ত্রণালয় যাই বলছি না এই কোয়ারেন্টাইন বাতিল করতে, এটা আমাকে মারছে, ঠিক আছে বাতিল করতে। ওই দিন আমার সাথে মিটিং করছে, তারিখের এই মানে সেটা ঠিক আমরা খেয়াল করি, আমাকে হাত ধরে সরি বলে ওই দিন কোয়ারেন্টাইন বাতিল করছে। মালয়েশিয়াতে 70,000 টাকা 40,000 টাকা 48,000 টাকা কোয়ারেন্টাইন রাখতে, তাও কি আন্দোলনের জন্য পাই? করোনার মধ্যে কেউ বের হচ্ছিল, শেষে এক্লাসউদ্দিন ভাই আমাদের মানে তো ডিক্লাইন করে স্যার, ওনাকে বললাম স্যার মালয়েশিয়া প্রবাসীদের সাথে করেন আন্দোলন করতে পারছে না, এই দেশের আন্দোলন করা করোনার মধ্যে। উনি আমাকে নিয়ে পড়তে দাঁড়ালেন সেই 48,000 টাকা কোয়ারেন্টাইন ফি হয়ে 8,000 টাকা। এখন ইলিয়াস ভাই এই যে অসম্মানিত করলেন, বিকাশুর রহমান তারিখের আম পানি থেকে সবাই বের হয়ে যাচ্ছে, বের হয়ে যাচ্ছে না। আপনি খুব চেষ্টা করতেছেন আমাদের এই লোকগুলোকে ঠেকায় নেওয়ার জন্য, রাজনৈতিক দল করবে আমার এই লোকগুলোকে এগিয়ে উদ্দেশ্য কি? আমাদের বিয়ে হচ্ছে না, এই জন্য মিসগাইড করে নিয়ে যাবে। এইটা কোন সভ্যতা? যে কোনো একটা দলের রাজনৈতিক দলের কেন্দ্রীয় গ্রুপে কি কি হচ্ছে ইলিয়াস দেশের বাইরে সেগুলো দেখবে? এটা কি সভ্যতা নাকি? এটা কি রাজনৈতিক শিষ্টাচার যে এই গ্রুপে কে কি মেসেজ দিল সেগুলো নিয়ে নিয়ে পোস্ট দেওয়া? এটা কি রাজনৈতিক শিষ্টাচার? আমার দলে আমি কাকে ছেড়ে দিলাম না দিলাম সেটা দলের সদস্যকে ব্যবহার করে বলেন নিজেদেরকে কতটুকু মানে উগ্র বানাইছেন আপনারা, কতটুকু বর্বর বানাইছেন নিজেদেরকে প্রশ্ন করেন। আপনারা তো থুতু দিয়ে মাটিতে সেই চাইটা খেতেছেন। এই 2 দিন আগে আসিফ মাহমুদের সমালোচনা করবেন, আবার গতকালকে আসিফ মাহমুদের প্রশংসা করতেছে। নিজেদের ক্যারেক্টার গুলো একটু বিশ্লেষণ করেন যে আপনাদের ঠিক 7 দিন আগের অবস্থা কি এখনের অবস্থা। 7 দিন আগেও তারেক রহমান সহ বিএনপি সবাইকে ধুয়ে দিলেন, আবার 2 দিন আগে কি করলেন? বিএনপির পক্ষে এক দলা বক্তব্য দিলেন। কেন বক্তব্য করছে? কেন স্ট্যান্ডার্ড এক জায়গায় থাকছে না, কেন বাজারে কাটতে পারছেন না? এই তো আপনারা ভিডিও করে খান, ভিডিও করেন, সাংবাদিকতা সবাই করে, এই যে জার্নালিস্ট ভাইরা সবাই সাংবাদিকতা করে, সাংবাদিকতা আর আপনাদের কন্টেন্ট ক্রিয়েশন এক জিনিস না। আপনারা এই সাংবাদিক ভাইরা আছেন ব্লগিং করেন, কন্টেন্ট করেন, সমাজে বিভিন্ন কিছু ঘটে সেগুলো নিয়ে আপনারা ব্লগিং করেন, ভিডিও করেন। এগুলোর মধ্যে ইলিয়াস সিনাকির ব্লগিং আলাদা। কি আলাদা? তারা কোনো ইস্যু না থাকলেও এমন একটা রঙিন থাম্বনেল বানাবে, মানে দেখে অদ্ভুত একটা প্রশ্ন, সালাউদ্দিন সাহেব লুঙ্গি পরে কেন শিলংয়ে? মানে বাপ রে বাপ, কঠিন প্রশ্ন করতে দিন দাদা। হ্যাঁ, মানে লুঙ্গি পরে থাকবে না কি পরে থাকবে? আপনার মতো ল্যাংটা হয়ে থাকবে? হ্যাঁ, নিজেকে জিজ্ঞাসা করছেন আর একজনের লুঙ্গি লুঙ্গি করতেছেন আপনি, আপনি ল্যাংটা হয়ে আছেন মানুষ জিজ্ঞাসা করে। এই যে আপনার ল্যাংটা ছবিগুলো ভাইরাল হলো, এই ল্যাংটা ছবি ভাইরাল হওয়ার পরে কোনো বাপ তার মেয়ের সামনে এক টেবিলে খাইতে বলবে আমার সাথে? বলেন বলেন, কোন ছেলে আপনাকে নিয়ে তার মায়ের সামনে খাইতে বসবে? ওই চোখের সামনে ল্যাংটা ছবিগুলো আসবে। আপনি আরেকজন লুঙ্গি পরে আছেন কেন? এই যে প্রতিদিন ভিডিও করার যে টাকাটা, যে একটা করে ভিডিও বানাইতে হবে, ইনকাম করতে হবে, ব্লগিং করতে হবে, এগুলো থেকে বের হয়ে আসে। আপনাদের এই চাহিদা মেটানোর সক্ষমতা আমাদের নাই ভাই। হ্যাঁ, আপনাদের এই ক্ষুধা মেটানোর সক্ষমতা বাংলাদেশের নাগরিকদের নাই। আপনারা যে চেষ্টা করতেছেন যে আপনারা ডক্টর ইউনূসকে গ্রিপে রাখবেন, যতক্ষণ পর্যন্ত গ্রিপে আসে না ততক্ষণ পর্যন্ত গালিগালাজ করছে। যেই আপনার গ্রিপে আসছে তখন প্রশংসা করা শুরু করছে, যেই ভাগ পাচ্ছেন আর প্রশংসা করা শুরু করছে, তাই না? আসিফ মাহমুদ আপনার সঙ্গে ফ্রান্সে গিয়ে দেখা করে আসছে, এরা পর্যন্ত প্রত্যেক দিন ইলিয়াস সরকারের সমালোচনা করছে। তাহলে কি এমন মধুরি দিয়ে আসলো আসিফ মাহমুদ আপনাকে ফ্রান্সে গিয়ে যে আপনি তার পত্রিকা সমালোচনা করছেন না? বলেন তো। সব শেষে করবো, এই যে বলছেন না যে তারেকের সাথে 2.5 খোলাপা ছাড়া কেউ নাই। এই বাংলাদেশে রাজনৈতিক ময়দানে আমরা রাজনীতিটা তৈরি করার কাজ করি, আর সেই রাজনীতিগুলো নিয়ে আপনারা ভিডিও ব্লগিং করেন। এই যে আমি 2 জন নিয়ে মাইকিং করলাম, সীমান্তে নাগরিক হত্যা, শুনুন বাংলাদেশের নাগরিক শুনুন, আমার দেশের মধ্যে 2 জন নাগরিক হত্যা করা হয়েছে। এই ভিডিও কাইটা সাইডে বিভিন্ন ভাবে ভিডিও আপনারা বানাইছেন। রাজনীতি আমরা তৈরি করি, শেখ হাসিনা আউলিয়া দেশ করেছেন দেউলিয়া, এই স্লোগানটা আমার তৈরি করা।
আমার তৈরি করা স্লোগান। এরকম অসংখ্য বয়ান তৈরি করা আমাদের, একটা নিজের মতো একটা বয়ান দিতে পারে না। হ্যাঁ, এই যে কি লেখছে 2,500, এই 2,500 এই বক্তব্য নকল করে না, নকল করে না। নিজে এত মেধাবী আপনারা, নিজে কিছু করেন, এত মেধাবী করেন এগুলো। আসলে গুজব ছাড়া মানুষের কাছে ভিডিও চমকপ্রদ হয় না। এর প্রচলিত সবাই ঘটে, সবাই জানি ওটা ভাইরাল হয়। এখন গুজব ভাইরাল হয়, এই জন্য এই যে নোংরা নোংরা কাজগুলো কিন্তু করছেন, আপনাদের দেশের জন্য অবদান আছে, এটা মানছি। এই গণঅভ্যুত্থানের মধ্যে বিভিন্ন সময় সে পক্ষে কাজ করেছে, কিন্তু এটা ভাই কেমন কাজ? আরো দুজন কাজ করছে, ওদের চরিত্র খনন করছে, ওদের কাপড় খুলে দিচ্ছে। এই লোকের সাথে তো কোনোদিন আর দেখা হবে না, কোনোদিন আমার সাথে বসে চা খাবেন না ইলিয়াস ভাই, তিনি দাদা কোনোদিন চা খাবেন না আমার সামনে বসে বলেন, কোনোদিন খসরু ভাইয়ের সামনে যাবেন না, কোনোদিন সালাউদ্দিন ভাইয়ের সামনে যাবেন না, ফখরুল ভাইয়ের সামনে কোনোদিন যাবেন না। তাহলে যে মানুষটাকে এই যে নোংরা নোংরা কথা সাজাচ্ছে, বানাচ্ছে, না এই মানুষের সামনে আবার কোন মুখে দাঁড়াবেন বলেন? এগুলো বাদ দেন আপনারা বিনয়ের সাথে। বাংলাদেশের নাগরিকদেরকে বলবো যে মাঠের পরিস্থিতি সবকিছু মিলে বিবেচনা করেন, ঠিক আছে? সব কিছু বিবেচনা করেন, ভাবেন, বিবেচনা করেন। একটা গণতান্ত্রিক বাংলাদেশ আমাদের সবার স্বপ্ন, ঠিক আছে? এই স্বপ্ন আমাদের সবার, এটা আপনার স্বপ্ন না, আমার স্বপ্ন না, সবার স্বপ্ন। সেই দিকে বাংলাদেশ ধাবিত হোক, এটা আমাদের প্রত্যাশা। এই প্রত্যাশা কি নাই বলেন? আপনাদের কিছু মানুষের এই অংশ করেন বেশ